আজকে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খেয়াল করবেন, নন ফাইনাইট ভার্ব কি ভাই? যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা সম্ভব না সেটাই নন ফাইনাইট ভার্ব। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এবার ওয়াকিং এর নিচে দাগ দিয়ে যদি বলা হয় এটা কোন ধরনের ভার্ব, এটাই নন ফাইনাইট ভার্ব। কেন? ওয়াকিং দ্বারা কোনো টেন্স নির্ণয় করা সম্ভব না। আচ্ছা, এবার খেয়াল করবেন নন ফাইনাইট ভার্বটা তিন প্রকার: ইনফাইনাইট, জিরান্ড এবং পার্টিসিপল। আচ্ছা, আজকে আমরা ইনফাইনাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খেয়াল করবেন, ইনফাইনাইট টু এর পরে যদি কখনো ভার্ব বসাইতে চান বা কোনো সেন্টেন্সে ভার্ব ইউজ করতে বলে, সেই ক্ষেত্রে টু এর পরে সবসময় V1 বসবে। তার মানে টু এর পরে সবসময় V1 বসবে। এখন টু এর পরে যদি অন্যান্য পার্টস অফ স্পিচ ব্যবহার করতে চান, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে কোনো সমস্যা নাই, যা মনে চাই তাই বসাইতে পারেন, কিন্তু টু এর পরে ভার্ব বসাইতে বললেই সেটা V1 বসবে। আচ্ছা, এই টু এর পরে যখনই V1 বসাবেন, টু প্লাস V1 অংশকে বলা হয় ভার্বের ভাষায় ইনফাইনাইট ভার্ব। বিষয়টা এরকম, টু প্লাস V1 অংশকে বলা হয় ইনফাইনাইট ভার্ব। ইনফাইনাইট ভার্ব, এই ইনফাইনাইট ভার্বের টু কে আর প্রিপজিশন বলা যাবে না, এই টু কে বলতে হবে ইনফাইনাইট মার্কার। আমরা জানি টুটা মূলত প্রিপজিশন, কিন্তু টু এর পরে যখনই ভার্ব বা V1 বসাবেন তখন ওই টু কে আর প্রিপজিশন বলা যাবে না, এটা আমাদের ইনফাইনাইট মার্কার। যেমন আই এম রেডি টু গো। টু গো, এই টু গো এই অংশটা মূলত আমাদের ইনফাইনাইট ভার্ব। এই ইনফাইনাইট ভার্বের টু এই টুটা মূলত আমাদের ইনফাইনাইট মার্কার। ধন্যবাদ।